ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল, মাওলা রে, তুমি আমাকে জান্নাত থেকে দুনিয়াতে নামালে, যেই মাটির মানুষ আদম, যেই আদমের কারণে আমাকে জান্নাত থেকে তুমি বিতাড়িত করলে, ওই আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দিব না। ওই আদম সন্তানকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া আমার প্রধান দায়িত্ব হবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহকে বলেছিল না? আজকে সেই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। এবং দুঃখের কথা কি বলবো, ইবলিস শয়তান সাকসেসফুল হয়ে গেছে। 90% মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য ইবলিস শয়তান চেষ্টা করেছে এবং সাকসেসফুল হয়েছে। কিভাবে সাকসেসফুল হয়েছে জানেন? হারাম খাদ্য ভক্ষণ করা, হারাম খাদ্য খাওয়া, এটাও ইবলিস শয়তানের একটা রাস্তা। ইবলিস শয়তান বান্দাদেরকে দুনিয়ার লোভ দেখিয়ে, যেমন ভাবে আমার পিতামাতাকে জান্নাতের মধ্যে স্থায়িত্বের লোভ দেখিয়েছিল, জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লোভ দেখিয়েছিল, এই জাতীয় লোভ দেখিয়ে তাদেরকে ওখান থেকে বাহির করার ব্যবস্থা করেছে। দুনিয়াতেও লোভ দেখাবে, হারাম রাস্তা অবলম্বন কর, সুদের সাথে সম্পর্ক কর, ঘুষের সাথে সম্পর্ক কর, জেনা ব্যভিচারের সাথে সম্পর্ক রাখ, আরে অবৈধ কর্মকাণ্ড কর, অবৈধ বিজনেস কর, অনেক টাকার মালিক হতে পারবি, দুনিয়াতে অনেক শান্তি অর্জন করতে পারবি। লাস্ট বয়সে গিয়ে একটু তওবা করবি, একটু আল্লাহর কাছে কান্নাকাটি করবি, ভালো হয়ে যাবি। আছে না নেই বলেন? এমন মহান আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মহান আল্লাহ বলছে, ওহে যারা মানুষ তোমরা শোনো, আমার দেওয়া পবিত্র রিজিক হতে তোমরা ভক্ষণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমার হালাল রাস্তা অবলম্বন করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অবশ্যই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কথা কার বলেন? আজকে সেটাই হচ্ছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, শিক্ষাগুলো নিবেন, আমি আয়াত থেকে সূক্ষ্ম ইঙ্গিত দেব, এই ইঙ্গিতগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ বলছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি আল্লাহর জমিন থেকে পবিত্র রিজিক আহার করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের রাস্তা অবলম্বন করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখান থেকে বোঝা গেল অবৈধ রাস্তা, হারাম রাস্তা, সুদের রাস্তা, ঘুষের রাস্তা, এরপরে অবৈধ বিজনেস, এই সমস্ত কর্মকাণ্ডগুলো কার রাস্তা বলেন? কার রাস্তা? শয়তানের রাস্তা। ছোট্ট একটা বাচ্চা দেখেছেন, এখানে টাকা নিয়ে এসছে, আরফান, আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। হ্যাঁ, আচ্ছা, ফিরোজ ভাইয়ের ছেলে। আচ্ছা, এবার আপনারা উত্তর দিয়ে বলেন তো, আমাদের সমাজে